তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ওরা ওরা আমাকে বাঁচতে দেবে না। কারা? কেন তোমাকে মেরে ফেলবে? ওরা জানতে পারলে ওরা তোমাকেও মেরে ফেলবে। কেন? তুমি তাকাও তাকাও আমার দিকে, বলো দেখ কি হয়েছে। আমাকে এরকম আচমকা ফোন করে ডাকলেই বা কেন? আর হাঁপাচ্ছই বা কেন? আর কারা কেনই বা তোমাকে মারবে? আমি বাড়ি যাচ্ছিলাম, এমন সময় সুবীর আমাকে ফোন করে। হ্যালো হ্যালো দেবব্রত, কোথায় তুই? হ্যাঁ দাদা, বাড়ি যাচ্ছিলাম। কেন? যাস না, তুই বাড়ি যাস না, অন্য কোথাও লুকিয়ে পড়। কেন দাদা, কি হয়েছে? ওরা এসেছিল। কারা? কিরে, তোরা নাকি দাদার নামে খবর লিখেছিস শুনলাম। শোনো চাঁদু, দাদা খবর বানায়, এবার দাদার নামে খবর লিখতে গেলে আগে তোকে খবর বানাতে আমাদের বেশি সময় লাগবে না। কি আপনারা কারা? তোর বাপ। ভদ্রভাবে কথা বলুন। ওসব ভদ্র সভ্য দেখাতে আমরা আসিনি। শালা আমাদের দাদার নামে কে ছেলেগা, এখানেই পুঁতে দেবো জানো। কিসের কেচ্ছা? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না রে? না, বুঝতে পারছি না। আপনারা কারা আর কেনই বা এরকম ব্যবহার করছেন? ওই মালটা কই? কোন মাল? যে মালটা আমার দাদার নামে কেচ্ছে লিখেছে সেই মালটার কথা বলছি। কোন দাদা? কিসের কেচ্ছা? দেবব্রত দাস। দেব? ওই দেখো সালা দেব নাকি? তা দাদা মালটাকে কেলিয়ে ধূমকেতুতে পাঠিয়ে দিই। ওই ফালতু কথা স্যার। এ তোর ওই দেবের ঠিকানাটা আমার লাগবে, দে। কেন, কি করেছো? বেশ শালা, ও ঠিকানা দিয়ে দিলে না তোকে আর তোর পাবলিকেশনকে ছেড়ে দেবো, আর না বললে যে কটা বুলেট আছে প্রত্যেকটা তোর ভেতরে ঢুকিয়ে দেবো। এই সালা এই বল। দেখুন, ও কিছু করেনি, ছেলেটা খুব ভালো, ওর লেখার হাতও খুব ভালো। তোদের এই কলমের কালি শুকোবার আগেই না তোদের রক্তটা শুকিয়ে দেবো জানিস। রাজনীতি দাদার পেশা না, নেশা। আর দাদার নেশা যদি কেটে যায় তাহলে কিন্তু ওর কবর কোথায় খুঁড়বে কেউ খুঁজে পাবে না। দাদা এ তো পুরো ধীরছে এম2। এই বাচ্চা চুপ করবি। মানে আপনারা ওকে কিছু করবেন না? কি করব কি না সেটা পরের বিষয়, আগে ঠিকানাটা দে। সাল আমাদের দাদার নামে ভুলভাল লেখা। হ্যাঁ গুরু, এ তো রবি গুরু কবীন্দ্রনাথ ঠাকুরের নাতি। আচ্ছা গুরু, এই গল্পের বই পড়ে যদি দাদাকে সবাই ভুল বোঝে তাহলে? এই থাম, সালা মালটাকে পাই, ওদের মতো পোকাদের জন্য যে গর্তটা করেছি সেখানেই মালটাকে ফেলে দেবো। দেব যেটা লিখেছে ঠিকই লিখেছে, ওর লেখা মানুষকে নতুন দিক দেখাবে, ন্যায়ের পথ দেখাবে। সালা তো নেন না 108, চুপচাপ ঠিকানার নাম্বারটা দিয়ে দে। না না না, আমি পারবো না। ঠিক আছে, কই না, বেকার বেকার আমার একটা গুলি নষ্ট হবে। এ বাবা, প্যান্ট থেকে গরম ফোয়ারা বেরোচ্ছে মনে হচ্ছে। কই দেখি দেখি। ওঠ ওঠ। ফ্যামিলি আছে দাদা? হ্যাঁ। নিজেকে আর ফ্যামিলিকে বাঁচাতে চান? হ্যাঁ। তাহলে ঠিকানাটা দিন। আপনারা কিন্তু ঠিক করছেন না এটা। জানি তো,
তুই কি ভাবলি আমরা জানি না? ঠিকানাটা দে। এ কাগজ পেনটা দে। এখানে ঠিকানাটা লিখে এক্ষুনি দেবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ দিন তো, ধর। এই তো সোনা ছেলে। এবারের মতো ছেড়ে দিলাম, ঠিক আছে? নেক্সট বার থেকে আপনি আর আপনার পাবলিকেশন যদি এরকম ভুলভাল লেখে তাহলে কিন্তু ছাড়বো না আর, হ্যাঁ? গেড়ে দেবো পুরো, মাথায় থাকে যেন। আসলাম। নমস্কার দাদা, চললাম। কিন্তু কিন্তু দাদা, আমি তো শুধু সত্যিই লিখেছিলাম দাদা। সত্যি আর ন্যায় বড় কঠিন জিনিস ভাই। সবাই ধরে রাখতে পারে না, সবাইয়ের মানও রাখতে পারে না। তাহলে আমার কি হবে এখন? এই ধর 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 মানিকে ধর ধর। হ্যাঁ, হ্যালো হ্যালো দেব, হ্যালো 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 হ্যালো। এই ধর 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 মানিকে ধর ধর। এই ডাক দিয়ে ধর 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 আরে বাবা রে আমার পাঁচ ধর না। শোনো, দেখা করতে পারবে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? বলছি বলছি, তুমি আগে আসো। দেব দেব, কিছু হবে না। আমরা পুলিশের কাছে যাব, মিডিয়ার কাছে যাব। না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি তুমি জানো না, এই তো এই তো সেদিন রিপোর্টার সুদীপ দা ওদের দলের গোপন কথা জানতে পেরে সেটাকে খবর করলো। কি হলো তারপর? সুদীপদার বাড়িতে ভাঙচুর, মেয়ে বউকে হুমকি, ব্যাস সুদীপদা কাজটা ছেড়ে দিল। না না সোমা, তুমি জানো না, ওরা ক্ষমতাশালী। ওদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওরা তাকে ছেড়ে দেবে না। সুদীপদা, রাজীবদা, এরপর হয়তো আমি না না, তোমার কিছু হবে না। আমরা পুলিশের কাছে যাব। কোনো লাভ নেই সোমা, কোনো লাভ নেই। রাজীবদাও গেছিল পুলিশের কাছে। সেদিন পুলিশ যদি রাজীবদাকে সাহায্য করতো তাহলে রাজীবদা হয়তো আজকে আমাদের সাথে থাকতো। কিন্তু কিন্তু কতদিন সোমা, বলতে পারো কতদিন? কতদিন কতদিন আমরা ওদের অন্যায় মেনে চলবো? আমরা কি কেউ মুখ খুলবো না? আর 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 যারা মুখ খুলবে তাদেরকে কি কি আমার মতন শিকার হতে হবে?
আমি আমি হেরে গেলাম সোমা। প্রতিবাদ করতে গিয়ে আমি হেরে গেলাম, ন্যায় লিখতে গিয়ে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। কিছু হবে না, আমরা পালিয়ে যাব, কোথাও দূরে চলে যাব। ওরা সেখানেও আমাদের খুঁজে নেবে। তুমি 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 শোনো, কেউ যদি তোমার আর আমার সম্পর্কের কথা তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ওরা যদি জানতে পারে তোমার আর আমার সম্পর্কের কথা, তাহলে হয়তো তোমাকেও ছাড়বে না। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। হ্যাঁ, আমাদের কোনো সম্পর্ক নেই। আমি যাই। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমাদের কি আর সত্যিই দেখা হবে না? হয়তো না, চললাম। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে। দারুণ যারা দিবানিশি, দারুণ যারা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবধুয়ায় রে, কি জানি কি করে ওরে সম্পনের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। বন্দি হইয়া মন পাখি হয় রে, কান্দে রইয়া রইয়া। এই, বেশি ন্যায় মারাচ্ছ, বেশি ন্যায় মারাচ্ছ। জানো না শোনা, বেশি সত্যি লিখতে নেই। হ্যাঁ, দেবব্রত দাস আজকের লেখক হলেও সে কোনোদিন মিথ্যে লেখে না। তার গল্পের বই ও লেখায় মানুষ সত্য খুঁজে পায়, আর সেই সত্যটাই সে সারা জীবন বই নিয়ে চলবে, ততদিন সে বাঁচবে। যতদিন বাঁচবে তুই তো আর কিছুক্ষণের মধ্যেই মরবি রে। এই শালা, তোর এখনো নেই যাচ্ছে না। শিল্পীরা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কালের শিল্পী আমাদের দাদাই সব শেষ, আর আমাদের দাদাই শুরু। হাট, তার উপরে কেউ গেলে পুরো পেঁপে দিয়ে চেপে দেবো। মনের নোংর পইড়া রইছে হায় রে, সারেং বাড়ির ঘরে। বিনা পথ ধইয়া আমি কত জেগেছি চইরা, একলা ঘরে মনোবধুয়া আমার রইছে পন্থ। আপনি তো সব জানতেন, তাই আপনাকে ছেড়ে দিলে গল্পে আবার নতুন ভিলেন তৈরি হতো। তার আর কি দরকার? আপনি বিদায় নিন। আমায় দে রে দে ছাড়িয়া।